আজ থেকে আমরা শুরু করব পবিত্র শ্রাবণ মাসের গল্প। এই শ্রাবণ মাস কি, কেনই বা শ্রাবণকে আমরা এত বেশি গুরুত্ব দিই, চলুন সেটাই আজ জানব। শ্রাবণ মাস অত্যন্ত ধর্মীয় ও সাংস্কৃতিক তাৎপর্যপূর্ণ এবং এই মাস সম্পূর্ণরূপে মহাদেবের মাস। এই মাসকে শিবের পূজার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস হিসাবেই মানা হয়। শ্রাবণ মাসের প্রতিটা সোমবার বিশেষ করে গুরুত্বপূর্ণ। শিব ভক্তরা এই সময় উপোস করে নানা পূজা অর্চনা করে বাবা মহাদেবকে তুষ্ট করে এবং মহাদেবের আশীর্বাদও প্রার্থনা করে। শিব ভক্তরা বিশ্বাস করে এই মাসে ভগবান শিবকে খুব তাড়াতাড়ি প্রসন্ন করা যায় আর তার আশীর্বাদও অনায়াসেই পাওয়া যায়। শ্রাবণ মাসে শিব ভক্তরা বিভিন্ন রকমের পূজাপাঠ মন্ত্রজপের মধ্য দিয়ে স্পিরিচুয়ালি ভগবান শিবের সাথে কানেক্ট থাকে। মহিলাদেরও দুহাতে সবুজ রঙের চুড়ি পরে বিভিন্ন রকমের রিচুয়ালস পালন করতে দেখা যায়। এই শ্রাবণ মাসে রাখি বন্ধন উৎসবও পালিত হয়। শ্রাবণ মাস বর্ষাকাল, এই সময় প্রকৃতির বৃষ্টির জলে প্রাণ ফিরে পায়, চারিদিক সুন্দর সবুজে ভরে ওঠে। বাংলা মাস অনুযায়ী এই বছর শ্রাবণ মাস শুরু হচ্ছে 18ই জুলাই থেকে। মূলত জুলাই আর আগস্ট এই 2 মাস ধরেই শ্রাবণ মাস চলে। আর কথিত আছে শিবকে লাভ করার জন্য মাতা পার্বতী এই শ্রাবণ মাসেই উপবাস করে শিবের আরাধনা করেছিলেন এবং মহাদেব তার ভক্তিতে প্রসন্ন হয়েছিলেন। তাই শ্রাবণ মাসকে মহাদেবের অত্যন্ত প্রিয় মাস বলে ধরা হয়। আষাঢ় মাসে যেমন রথযাত্রার দিন দুর্গা প্রতিমার খুঁটি পুজো শুরু হয়, তেমনি শ্রাবণ মাস থেকেই দুর্গা প্রতিমা, কালী প্রতিমা প্রভৃতি নানান দেবদেবীর প্রতিমা করার কাজ শুরু হয়। এই ধরনের আরও গল্প জানতে হলে যুক্ত থাকুন মানি টেল চ্যানেলের সঙ্গে। নমস্কার।